আমি আয়াতের জোর বাড়িয়ে বজ্রকণ্ঠে বললাম, আল্লাহর কসম, শয়তান, তোর পরিচয় প্রকাশ কর। অন্ধকারের নিকৃষ্ট জীব, কি নাম তোর বল। মেয়েটি চিৎকার থামিয়ে আমাকে হাতের ইশারায় ডাকল। আমি 1 পা 2 পা করে মেয়েটির পাশে বসতেই সে আমাকে বলল, শামশের, তোর মা গতকাল রাতের বেলা তোকে একটা রহস্য বলতে চেয়েছিল না? আমি সেই রহস্য। তুই আমাকে খুঁজে নিসনি, আমি তোর কাছে ধরা দিয়েছি। হাসরাতিন, নাম মনে রাখিস। নিজের ইচ্ছায় বললাম, 15 দিন পর আমি তোকেও তোর মার কাছে নিয়ে যাব, দেখি তুই কি করতে পারিস। আমি বের হয়ে পড়লাম রোগীর কক্ষ থেকে। আমার কানে এখনো ভাসছে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটি। আমার মৃত আম্মা, যিনি আমাকে তালিম দিয়েছিলেন নুরানি বিদ্যার, উনি মৃত্যুর আগে আমার কাছে কিছু বলতে চেয়েছিলেন। ভাগ্যের ফেরে সেদিন রাতে আমি বাড়ি ছিলাম না। পরের দিন সকালে বাড়ি ফিরে আম্মার প্রাণহীন শরীর দেখে আমি তখনও বুঝতে পারিনি যে আজ আমার আম্মা এই দুনিয়াতে আর নেই। হাসরাতিন, এবার আমার পালা। আমি হারব না, আমিও প্রতিশোধ নেব। আমিও আমার বাহিনী নিয়ে আসবো এবার। আমার মৃত্যু হবেই আমি জানি। যে রোগের দানা আমার ভেতরে বাসা বেঁধেছে সেটা তো তোরই কর্ম। আমি যাব, কিন্তু তোকে নিয়ে যাব ইনশাল্লাহ।